মুখ্যমন্ত্রী বলেছিলেন বারবার করে তোমরা হাসপাতালে ফিরে যাও, রোগী পরিষেবা দেওয়াটাই তোমাদের কাজ, এই জন্য তোমরা এটা করো না। তা আমাদের যেটা অনুরোধ, কলকাতা পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটাও মানেন না, কারণ উনি তো বলছেন ডাক্তারদের থাকা উচিত হাসপাতাল পরিষেবাতে। তাহলে কলকাতা পুলিশ কি চায় ডাক্তাররা হাসপাতাল ছেড়ে বারবার এই থানাগুলোতে হতে দিক? কারণ প্রয়োজনে পুলিশ যতবার ডাকবে আমাদের আসতে হবে, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, প্রতিবাদে পথে নেমেছিলেন চিকিৎসকরা। সুবিচারের দাবিতে মাটি কামড়ে পড়ে থেকেছেন ধর্মতলায়, জ্বলেছে দ্রোহের মশাল। এটাই ছিল তাদের অপরাধ। বউবাজার এবং হেয়ার স্ট্রিট থানায় তলব করা হচ্ছে বেশ কয়েকজন চিকিৎসককে। এরই প্রতিবাদে বুধবার পথে নামেন চিকিৎসকরা। কলকাতা মেডিকেল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিলে পা মেলান অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। অভিযোগ, ঘটনার প্রায় 1 বছর পর থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হচ্ছে। যা কিছু হচ্ছে সরকারের নির্দেশেই হচ্ছে, তবে এইভাবে আন্দোলনকে থামানো যাবে না বলে সাফ জানিয়েছেন চিকিৎসকরা। সরকারের নির্দেশে যা কিছু হচ্ছে সরকারের নির্দেশে হচ্ছে। সরকার ভাবছে প্রতিবাদী চিকিৎসকদের এইভাবে হেনস্থা করে আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে, আন্দোলনকে মানুষকে ভয় পাওয়ানো যাবে। কিন্তু আমরা আমাদের জমায়েতের মধ্যে দিয়ে এটাকে বারবার করে প্রমাণ করে দিচ্ছি যে এইভাবে আমাদেরকে যাবে না। যেখানে হচ্ছে যে একটার পর একজনকে চিকিৎসককে প্রতিদিন কোনো না কোনো দিন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে যে থানায়। অপরাধ তারা হচ্ছে যে অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেছিল এবং 1 বছর আগের কোনো একটা মিছিল বা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শান্তিপূর্ণভাবে সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক উপায়ে যে আন্দোলন, সেই আন্দোলনটাকেও তারা হচ্ছে যে অপরাধ বলে মনে করছে বলে আজকে তাদেরকে ডেকে পাঠিয়েছে। কোথাও একটা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশ এখন চিকিৎসকদের ডেকে পাঠাচ্ছে। আরজিকর কাণ্ডের জেরে গত বছর পথে নেমেছিলেন চিকিৎসকেরা এবং গত বছরের মিছিলের জেরে এই বছর তাদের তলব করা হচ্ছে বউবাজার এবং হেয়ার স্ট্রিট থানায়। পরবর্তীতে লালবাজারে ডেপুটেশন দিতে যায় চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি দল। উদ্দেশ্য ছিল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ জানাবেন, কিন্তু লালবাজারে পৌঁছে তারা জানতে পারেন পুলিশ কমিশনার সেখানে নেই। ফলে এক পুলিশ আধিকারিকের হাতেই স্মারকলিপি তুলে দিতে বাধ্য হন তারা। অভিযোগ, কলকাতা পুলিশের সদর দপ্তরে সামান্য সৌজন্যতাবোধ দেখানো হয়নি পুলিশের তরফে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। লালবাজারে আমরা আগেই পুলিশ কমিশনারকে জানিয়েছিলাম, আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, পুলিশ কমিশনারকে পেলাম না। তার হয়ে একজন অফিসার তিনি আমাদের ডেপুটেশন নিলেন এবং দুর্ভাগ্যক্রমে এই ডেপুটেশনটা আমরা লালবাজারের গেটে দাঁড়িয়ে দিলাম, ভেতরে পর্যন্ত ওরা নিয়ে বসাবার কোনো সুযোগ। রাস্তায় দাঁড় করিয়ে আমাদের কথা ওরা শুনলেন। এবার আমরা দেখব ভবিষ্যতে ওদের দিক থেকে কি কাজ হয়, সেই অনুযায়ী আমরা দরকার হলে আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনের চেহারা নিয়ে দাঁড়াবো। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই যাদের কাজ, যাদের থাকার কথা হাসপাতালে, তাদের এইভাবে থানায় তলব করে হেনস্থা করা হচ্ছে কেন? প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আন্দোলনকে আরও তীব্র করার হুঁশিয়ারি চিকিৎসকদের। চিকিৎসক প্রতিনিধি দলকে রাস্তায় দাঁড় করিয়ে ডেপুটেশন নেওয়া, এটাও তাদের কাছে একটা নজিরবিহীন বলেই মনে করছেন এই সিনিয়র চিকিৎসক প্রতিনিধি দল। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও নিখিল দাসের সঙ্গে রশ্মি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।